ইরানের টানা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কে দিশেহারা ইসরায়েলিরা গত এক সপ্তাহের বেশি সময় ধরে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বাংকারে অবস্থান করছেন তারা। তবে এসব বাংকারে অবস্থানরতদের অনেকের আচরণে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। নিরাপত্তার খোঁজে বাংকারে ঢুকলেও সেখানে আতঙ্ক, বিশৃঙ্খলা ও মানসিক চাপে তারা চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন। ফলে তারা উন্মাদ আচরণ করছেন। গত 13 জুন মধ্যরাতে ইরানের ভেতরে ইসরায়েলের চালানো আগ্রাসী হামলার জবাবে তেহরান একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল জুড়ে আকাশপথে হামলার সতর্ক বার্তা হিসেবে দিনে রাতে বারবার সাইরেন বাজছে। ফলে জনসাধারণ ছুটে যাচ্ছেন ভূগর্ভস্থ বাংকারে। কেউ কেউ বারবার এই পালিয়ে যাওয়ার ভোগান্তি এড়াতে রাতেও বাংকারে কাটাচ্ছেন। বিবিসি, আল জাজিরা এবং স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বাংকারগুলোতে ধারণ ক্ষমতার বেশি মানুষ অবস্থান করায় সেখানে ভেতরে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। বহু জায়গায় মানুষ চিৎকার করছেন, হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ছেন, কেউ কেউ বেহুশ হয়ে পড়ছেন। এই চিত্র উঠে এসেছে মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে কিছু বাংকারের ছাদ ধসে পড়েছে, ধুলায় আচ্ছন্ন মানুষজন দিকবিদিক ছুটছেন। আতঙ্কিত জনতা সব শেষ বলে চিৎকার করছেন। তেল আবিব ও হাইফা এলাকার কিছু বাংকারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, এমন ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কেন্দ্রগুলো। ইসরায়েলের সেনাবাহিনীর ফ্রন্ট কমান্ড জানিয়েছে, যেসব নাগরিকরা বাংকারে অবস্থান করছেন তারাও পুরোপুরি নিরাপদ নন। অনেক বাংকার ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর দিনের পর দিন সেই পরিবেশে অবস্থান করায় মানুষের মানসিক ভারসাম্য চরম প্রভাব পড়ছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংকারে অবস্থানরতদের সহায়তায় জরুরি ভিত্তিতে মানসিক স্বাস্থ্য টিম কাজ করছে। তবু আতঙ্ক, বিশৃঙ্খলা আর নিরাপত্তাহীনতার মধ্যে অসংখ্য ইসরায়েলি এখন তাদের বেঁচে থাকার লড়াইয়ে ভিতরে ভেঙে পড়েছেন।